ভাইয়া, তোমার মনে আছে আমাদের জায়গা জমি আমরা কিভাবে ভাগ করেছিলাম? মনে নেই কি বলছিস? মনে পড়লে তো আমার এখনো ভীষণ হাসি পায়। বুঝলি রতন, বাবা মা মারা গেল বেশ কয়েকদিন হয়ে গেল। যতই হোক আমি বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে। তাই আমি সমান সমান ভাবে আমাদের সম্পত্তিগুলো ভাগ করব। যতই হোক তুই আমার ছোট ভাই, আমি তো তোকে ঠকাতে পারি না, বুঝলি? ঠিক আছে ভাইয়া, তুমি যা ভালো মনে করো। রাস্তার পাশে যে খেজুর গাছটা আছে, চল আগে সেটাই ভাগ করি। এই বলে মানিক রতনকে নিয়ে রাস্তার ধারের গাছের কাছে চলল এবং সেই সময় মানিক মনে মনে ভাবল, যেভাবেই হোক রতন তাকে বোকা বানিয়ে গাছটা হাতিয়ে নিতে হবে। বুঝলে, এই গাছটা সমান ভাগে ভাগ করলে গোড়ার দিকটা তোর আর আগার দিকটা আমার। আচ্ছা ভাইয়া, চল গোয়াল ঘরে গিয়ে গরুর ভাগটা তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। মানিক এবার রতনকে নিয়ে গোয়াল ঘরের দিকে চলল আর মনে মনে সে ভাবতে লাগলো কিভাবে সে গরুটা হাতিয়ে নিতে পারে। এই গরুটার সামনের দিকটা তোর আর পেছনের দিকটা আমার, বুঝলি? ঠিক আছে ভাইয়া। গরুটাকে প্রতিদিন তুই একটু ঘাস লতা পাতা খাওয়াবি, একটু দেখাশোনা করবি, এই তোর কাজ। শোন, ঘরে একটা কাঁথা আছে বুঝলি, ওই কাঁথাটার ভাগটা তোকে আমি বুঝিয়ে দিচ্ছি, ব্যাস তাহলেই আমার কাজ শেষ। চল। এই কাঁথাটা আমাদের সমান ভাগে ভাগ করতে হলে তুই দিনের বেলা কাঁথাটা গায়ে দিবি আর রাতের বেলা আমি কাঁথাটা গায়ে দিব, বুঝলি? তাহলেই ভাগটা সমান হবে। আচ্ছা ভাইয়া। রতন তার ভাগ বুঝে পাওয়ার পর গরুকে প্রতিদিন নিয়ম করে খাবার দেয়, গায়ে দেওয়ার কাঁথাটাকে পরিষ্কার করে এবং নিয়ম করে গাছেরও সে যত্ন নেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর রতন একদিন নদীর ধারে দাঁড়িয়ে ভাবছিল, ভাইয়া সবকিছুই সমান ভাগ করে দিল, কিন্তু তারপরেও গাছের ফল, গরুর দুধ, রাতে কাঁথা গায়ে দেওয়া কিছুই আমার কপালে জুটছে না। কিছুই বুঝতে পারছি না, এ কেমন ভাগ হলো, আমি কিছুই পাচ্ছি না। সেই সময় গ্রামের এক লোক রতনের দিকে এগিয়ে এলো। কি রতন, কেমন আছো? তোমার বাবা মারা যাওয়ার পরে তো তোমাদের ওইদিকে আর যাওয়াই হয় না। তা কি হয়েছে, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো যে? কিছু কি হয়েছে? হ্যাঁ কাকু, আসলে কাকু। রতন লোকটাকে সব কথা খুলে বলল। ও, এই ব্যাপার, শোনো তাহলে। লোকটি রতনকে এই ব্যাপারে কিছু পরামর্শ দেয়। পরের দিন সকালে রতন একটি কুড়াল হাতে নিয়ে গাছ কাটতে লাগলো। কি ব্যাপার, কি তুই এইভাবে গাছটা কাটছিস কেন? দেখো ভাইয়া, গাছের গোড়াটা আমার আর তুমিই এটা সমান ভাগ করে দিয়েছিলে। গাছের গোড়াটা আমার, যা ইচ্ছা আমি তাই করব। এমনিতেও এই গাছ থেকে আমি কোনো ফল পাই না। থাক থাক, তুই গাছটা কাটিস না, আমি তোকে খেজুরের সমান ভাগ দিব। সেদিন গোয়াল ঘরে ঘটলো অন্যরকম ঘটনা। কি ব্যাপার, তুই এভাবে গরুটাকে আঘাত করছিস কেন? গরুর মাথার দিকটা আমার, তুমিই ভাগ করে দিয়েছিলে। গরুকে আমি রোজই খাবার খাওয়াই, কিন্তু তার থেকে আমি কোনো কিছুই পাই না, তাই আমার যা ইচ্ছা গরুর মাথায় আমি তাই করব। থাক থাক, গরুটাকে তুই আঘাত করিস না, আমি তোকে গরুর দুধের সমান ভাগ দিব। সেদিন রতন গায়ের কাঁথাটা শুকোতে দেওয়ার বদলে কাঁথার মধ্যে বেশ পরিমাণে পানি দিয়ে কাঁথাটাকে ভিজিয়ে রাখলো। সবই তো সমান ভাগ করে নিলি, কিন্তু এই কাঁথাটাকে তুই কিভাবে ভাগ করবি সেটা আমিও দেখব। কি ব্যাপার, তুই এইভাবে কাঁথাটাকে ভিজিয়েছিস কেন? কাঁথাটা দিনের বেলা আমার কাছে থাকে, তাই আমি ওটাকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকোতে আমি ভুলে গিয়েছি। একবেলা তোমার, তাই তুমি পারলে তুমি শুকিয়ে তারপরে গায়ে দাও। হ্যাঁ, সবই বুঝলাম। থাক থাক, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি বুঝতে পারিনি। আজকে থেকে সবকিছু আমাদের সমান সমান ভাগ হবে। কাঁথাটা তুই আর আমি রাত্রে একসাথে গায়ে দিয়ে ঘুমাবো। ঠিক আছে ভাইয়া, এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমাকে আর কখনো ঠকাবে। এই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ লজ্জা করে। আমি কত অন্যায় করেছিলাম। কি যে বলো ভাইয়া, আমার কি কম লজ্জা করছে? তখন তো আমিও কত কারসাজি করেছিলাম নিজের সমান ভাগ পাওয়ার জন্য। যাই বলিস, এইসব না করলে
আমাদের সম্পদ কখনোই সঠিকভাবে সমান ভাগ হতো না।